এবার গ্রেপ্তার হতে পারেন বিনীত গোয়েল। শোরগোল ছড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে। অভিজিতের গ্রেপ্তারিতে ফাঁসতে পারেন মমতা। এইদিকে বিরাট ষড়যন্ত্র, পিছনে কে কারা, আরজিকর কাণ্ডে কেন সন্দীপ ঘোষ, এবার বিস্ফোরক দাবি সিবিআইয়ের। রূপান্তরকামীদেরও ছাড়েনি, কেয়ারটেকারের ডেকে শারীরিক নির্যাতনের অভিযোগ, সন্দীপ ঘোষের কীর্তি ফাঁস। এইদিকে টালার প্রাক্তন ওসির গ্রেপ্তারির পর এবার একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু তলার কর্মীরা। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 45টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই #উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, ফের কলকাতার সরকারি হাসপাতালে কুকীর্তি, রোগীর মায়ের পোশাক খোলার চেষ্টা, ধৃত ওয়ার্ড বয়। ধৃত সিভিকের ব্যবহৃত জিনিস বাজেয়াপ্ত করতে দুদিন দেরি করেছে পুলিশ, কোর্টে দাবি সিবিআইয়ের। মোদির তৃতীয় মেয়াদকালেই এক দেশ এক নির্বাচন, তৎপরতার ইঙ্গিত কেন্দ্রের জোট সরকারের মধ্যে। 1.3 কোটিরও বেশি পরিবার পিএম সূর্যঘর যোজনায় আবেদন, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির। অষ্টমের বইয়ে হিন্দু ইতিহাসকে বিকৃত, বাংলাদেশের মতো মগজ ধোলাই বাংলায়, দাবি বিজেপির। ইচ্ছা করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি, দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য, রিমান্ড লেটারে সিবিআইয়ের বিস্ফোরক দাবি। বিরাট ষড়যন্ত্র, পিছনে কে কারা, আরজিকর কাণ্ডে কেন সন্দীপ, এবার বিস্ফোরক দাবি সিবিআইয়ের। হাততালি, ডিস্কো ড্যান্সে আন্দোলন সফল হয় না, ডাক্তারদের চরম কটাক্ষ তৃণমূল বিধায়কের। রূপান্তরকামীদের সঙ্গে উগ্র সেক্স, প্রকাশ্যে এলো সন্দীপের ভয়ঙ্কর বিকৃত মানসিকতা। কেন্দ্র আলাদা করে 6,000 টাকা দিচ্ছে, এই দুই কাজ করুন এখনই। আরজিকর কাণ্ডে এবার গ্রেপ্তার হতে পারেন বিনীত গোয়েল। ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদের নম্বর জোগাড় করে সম্পর্ক পাঠাতেন সন্দীপ, কামড়াতেন, খিমচাতেন, মারতেন। আর একজন পড়ুয়ার সঙ্গেও অবিচার হতে দেব না, তাতে চাকরি না থাকুক পরোয়া করি না। মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে ব্যবস্থা। কালীঘাটের বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, তবে কি কাটবে জট, জানবো বিস্তারিত। সঞ্জয় রায়কে আড়ালের জন্য কী কী ষড়যন্ত্র করেছিলেন টালা থানার ওসি, বিস্ফোরক তথ্য সামনে আনলো সিবিআই। রূপান্তরকামীদেরও ছাড়েনি, কোয়ার্টারে ডেকে শারীরিক নির্যাতনের অভিযোগ, সন্দীপ ঘোষের কীর্তি ফাঁস। এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে আন্তরিক নন। কালীঘাট বৈঠক নিয়ে নয়া ভিডিও পোস্ট করে প্রশ্ন টিএমসি নেতার। পুজোর উপহার মাসে মাসে 1,500 টাকা করে পাবেন রাজ্যের মহিলারা, বিরাট ঘোষণা সরকারের। নয়তো সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছে কেন? অভিযুক্ত সিভিকের সঙ্গে সম্পর্কে ছিলেন সন্দীপ, জল্পনা বাড়ালেন কাজী আলী আফতাব। সন্দীপ ঘোষের সঙ্গে কী সম্পর্ক ছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের? সামনে এলো বিস্ফোরক তথ্য। ফের আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, দিয়ে দিলেন শর্ত, জানালেন এটাই তার শেষ চেষ্টা। বিনীত গোয়েল অতীত, এবার কলকাতা পুলিশের নতুন কমিশনার হচ্ছেন কুণাল ঘোষ। এই ইস্যুতে রুদ্রনীল ঘোষের কটাক্ষ। এবার গ্রেপ্তার হতে পারেন বিনীত গোয়েল। শোরগোল ছড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে। টালার প্রাক্তন ওসির গ্রেপ্তারির পর এবার একজোট হচ্ছেন পুলিশের নিচু তলার কর্মীরা। আরজিকরে ময়নাতদন্তের বদলে দেহ ওয়ার্কশপে কুকীর্তিতে সন্দীপের যোগ দেখছে সিবিআই। অভিজিতের গ্রেপ্তারিতে ফাঁসতে পারেন মমতা। মঙ্গলেই নবান্নে জরুরি বৈঠক, আচমকা কী হলো? আসল কারণ ফাঁস হতেই তোলপাড়। টালা থানার ওসির গ্রেপ্তারি অবৈধ, দাবি করল কলকাতা পুলিশ, নিচ্ছে বড় পদক্ষেপ। মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, মাইনে নেওয়ার সময়, পদোন্নতির সময় বিশ্বাস হয়। জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণ মন্ত্রীর। কুণালের প্রকাশ করা অডিওই গলা তারি, স্বীকার করে নিলেন আন্দোলনকারী অনিকেতই। সরকার দুটো দাবি মানলেও কর্মবিরতি প্রত্যাহার হোক। বৈঠকের আগে জুনিয়র ডাক্তারদের বড় অংশের মত, ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং ছাড়াই শেষবার বৈঠকে আহ্বান। যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বেশ মানাবে ভাই দেবাংশুর জন্য অভিনেত্রী পাত্রী খুঁজে দিলেন দাদা কুণাল ঘোষ, রইল পরিচয়। ব্রেকিং নিউজ, প্রকাশ্যে ডাক্তার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের ফরেন্সিক রিপোর্ট। কালীঘাটের বাড়িতেই কেন বৈঠক? এই মিটিংয়েই হবে কি সমাধান? নিউজ 18 বাংলাকে জানালেন মমতা। আরজিকরে দেহ উদ্ধারের পরেই সরকারি চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন সন্দীপ। প্রকাশ্যে চাঞ্চল্যকর চিঠি। টালা থানার ওসির মুখ দিয়ে বেরোলো আসল সত্যি, ফাঁস হলো বড় রহস্য। আরজিকর কাণ্ডে বিরাট মোড়। জুনিয়র ডাক্তারদের নতুন উকিল কে ইন্দিরা জয়সিং। মহিলার পরিচয় জানলে মাথা ঘুরে যাবে। 3 শর্তে বৈঠকে রাজ্যে জুনিয়র ডাক্তারেরা। রাজ্যের ইমেল এলেই রওনা দেবেন। এবার কে কাটবে জট, জানবো বিস্তারিত। রাতভর বারে বারে ফোন। 9 থেকে 14 আগস্টের সব সত্যি বলে ফেলবেন অভিজিৎ। মুখোমুখি বসিয়ে সাঁড়াশি আক্রমণের ভাবনা।
আমারও দুটো মেয়ে আছে, আমি ফিল করতে পারি। জেনে যান আসল ঘটনা। এবার টালা থানার প্রাক্তন ওসির স্ত্রীকেই তলব সিবিআই এর। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, অভিজিতের গ্রেপ্তারিতে ফাঁসতে পারেন মমতা। তো আরজিকরের ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় বিজেপি এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে জেরা করার দাবি তুলেছে। বিজেপির মতে যদি পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করা হয় তবে এর ফলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ফেঁসে যেতে পারেন। রাজনৈতিক মহলের একাংশের মত, মমতার গ্রেপ্তারি এবং পদত্যাগের দাবি অনেকদিন ধরেই উঠছে। বিজেপি এর আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদত্যাগ এবং গ্রেপ্তারির দাবি তুলেছে। তাদের দাবি পুলিশ কমিশনার এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারির মাধ্যমে এই তদন্তে মমতার ভূমিকা এবং দায়ের বিষয়টি স্পষ্ট হতে পারে। বিজেপির অভিযোগ, অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির মাধ্যমে সরকারি স্তরের অপরাধ এবং তদন্তের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পরিস্থিতি সামলাবেন এবং বিজেপির দাবি অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা তা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রূপান্তরকামীদেরও ছাড়েনি, কোয়ার্টারে ডেকে শারীরিক নির্যাতনের অভিযোগ সন্দীপ ঘোষের কীর্তি ফাঁস। তো যত সময় এগোচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। সূত্রের খবর, রূপান্তরকামীদের সঙ্গেও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল সন্দীপ ঘোষ। নিউজ 18-এর রিপোর্ট অনুযায়ী বহরমপুরে থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। রূপান্তরকামীদের নাকে কোয়ার্টারে রাখতেন সন্দীপ। সোশ্যাল মিডিয়া থেকে নম্বর নিয়ে যোগাযোগের অভিযোগ। মুর্শিদাবাদে অর্থোপেডিক বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। মুর্শিদাবাদে থাকাকালীন নিজের চেম্বার, কোয়ার্টার, হোটেলে রূপান্তরকামীদের ডেকে পাঠিয়ে তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন সন্দীপ ঘোষ। স্বাভাবিকভাবেই এহেন অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, টালার প্রাক্তন ওসির গ্রেপ্তারির পর এবার একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু তলার কর্মীরা। তো টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। তেমনটাই সূত্রের খবর। পুলিশ ক্লাবে কর্মরত পুলিশ কর্মী এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের এই নিয়ে বসারও কথা। অভিজিৎ মণ্ডলের হয়ে আইনি লড়াই করার জন্য সবাই একজোট হয়ে তহবিল তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। জামিন না হওয়া পর্যন্ত প্রত্যেক হাজিরার দিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক থেকে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা আদালতে উপস্থিত থাকবেন বলে পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর, যাতে অভিজিতের মনোবলে ঘাটতি না হয়। সূত্রের খবর, পরিবারকে সব রকম সহায়তা করা এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি দেখা হবে। অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নিয়ে একটা মিডিয়া সেল তৈরি করা হতে পারে, যারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং অভিজিৎ যে নির্দোষ সেটা তারা বলবেন। সমাজ মাধ্যমে অভিজিতের হয়ে পাল্টা প্রচারের পরিকল্পনা এবং তার জন্য ডেডিকেটেড টিম তৈরি করারও কথা হতে পারে। কলকাতা পুলিশের বাইরে রাজ্য পুলিশের মাধ্যমেও এই প্রচার হবে। অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের বিভিন্ন টেলিভিশন শোয়ে পাঠানো হতে পারে, যারা অভিজিতের জন্য লড়াই করতে পারবেন। অভিজিৎ গ্রেপ্তার হওয়ার পরেই কলকাতার নিচুতলার পুলিশ কর্মীরা এই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন বলেই খবর। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, জুনিয়র ডাক্তারদের নতুন উকিল কে এই ইন্দিরা জয়সিং, মহিলার পরিচয় জানলে মাথা ঘুরে যাবে। তো মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের আরজিকর মামলার শুনানি রয়েছে। আদালতে কি হয় সেই দিকেই নজর সকলের। এই আবহে সামনে এলো বড় খবর, শীর্ষ আদালতে জুনিয়র চিকিৎসকদের হয়ে এবার সওয়াল করবেন দুঁদে আইনজীবী ইন্দিরা জয়সিং। গত সোমবার জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে আদালতে লড়েছিলেন আইনজীবী গীতা লুথরা। তাঁদের হয়ে সওয়াল করতে দেখা যাবে এবার ইন্দিরা জয়সিংকে। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী হিসেবে ইন্দিরার নাম প্রকাশ্যে আসে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অনিকেত মাহাতো বলেছেন, আইনজীবী হিসেবে আমরা ইন্দিরা জয়সিংকে নিয়োগ করছি। মঙ্গলবার উনি আমাদের হয়ে সওয়াল করবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রাতভর বারে বারে ফোন, 9 থেকে 14 আগস্টের সব সত্যি বলে ফেলবেন অভিজিৎ, মুখোমুখি বসিয়ে সাঁড়াশি আক্রমণের ভাবনা। তো 9 আগস্ট ঠিক কী ঘটেছিল, চিকিৎসক পড়ুয়া মৃত্যুর ঘটনা কখন জানতে পারেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের সঙ্গে দীর্ঘ সময় কী কথা হয়েছিল, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা করছে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ
এবং অভিজিৎ মণ্ডলকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপকে 18 দফা জিজ্ঞাসাবাদের পরে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে সিবিআই সম্প্রতি খুন এবং ধর্ষণের মামলাতেও তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তারের আগে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা, সেখানে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হচ্ছে তাকে। এবারে আর আলাদা আলাদা নয়, মুখোমুখি বসিয়ে সাঁড়াশি চাপে ফেলার পরিকল্পনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বলে খবর। শুধুমাত্র সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল নয়, কলকাতা পুলিশের আরও বেশ কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। মামলার তদন্তকারী অফিসারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট। ধৃত সিভিকের ব্যবহৃত জিনিস বাজেয়াপ্ত করতে দুদিন দেরি করেছে পুলিশ, কোর্টে দাবি সিবিআই এর। তো আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারের ব্যবহৃত জিনিস বাজেয়াপ্ত করতে দেরি করেছে কলকাতা পুলিশ। আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের মামলা শুনানিতে শিয়ালদা আদালতে এমনই দাবি করল সিবিআই। রবিবার নিম্ন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তরফে দাবি করা হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের ব্যবহৃত জামা কাপড় সহ অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করতে দুদিন অপ্রয়োজনীয় দেরি করেছে লালবাজার। তাছাড়া পুলিশ ক্রাইম সিন বা অপরাধস্থল ঠিকঠাকভাবে না ঘোরার কারণে অভিযুক্তর অপরাধের চিহ্ন মুছে গিয়েছে বলেও আদালতে জানিয়েছে সিবিআই। আরজিকর কাণ্ডে ঘটনাস্থলে পড়ে থাকা জিনিসপত্র বাজেয়াপ্ত করতে পুলিশ দেরি করেছে বলে আদালতে দাবি করেছে সিবিআই। তদন্তকারী সংস্থা আইনজীবী বলেছেন, প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল, কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যৌন নির্যাতন হয়েছে। অনেক দেরিতে সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে সিবিআই। তারা আদালতে বলেছে, সন্দীপ ওই মেডিকেল কলেজের মাথায় ছিলেন, ওনারা ঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করেনি। তদন্তকারী সংস্থার দাবি, আরজিকর কাণ্ডের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।